يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 এরা কারা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও তোমরা তো আমাদের আজকের প্রতিযোগী, তাই না? আজকে প্রতিযোগিতা দেবে না? আচ্ছা, কি করছিলে তোমরা? কানামাজি। তাহলে আমি একটু খেলি। আজকে কে তেলাওয়াত করবে প্রথমে আমি দেখি। আমি যাকে ধরবো সে কিন্তু তেলাওয়াত করতে হবে আজকে, তাই না? ওকে, চোখ বন্ধ, চোখ বন্ধ। আমি দেখি তো। এই যে পাইয়া গেছে। তাহলে তোমাকে আজকে প্রথম তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো তেলাওয়াত করতেই, তেলাওয়াত শুনি। তাই নাকি? ওকে, মাশাআল্লাহ। তাহলে তো একটা গল্প হয়ে যাক তাহলে আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, বসো সবাই তাহলে ইনশাআল্লাহ। আজকে তাহলে আরেকটি গল্প হয়ে যাক না? আচ্ছা, একদিন ছিল একজন রাজা, সম্রাট, খুবই দুর্দান্ত, দুর্ধর্ষ, কিছুটা জালিম, অত্যাচারী, এরকম টাইপও ছিল। কিন্তু হঠাৎ করে তার কাছে এরকম একটা সংবাদ আসলো। কেউ কেউ বলেন তিনি স্বপ্নে দেখেছে যে আসমান থেকে হঠাৎ করে একটা আগুনের কিছু এসে তার রাজপ্রাসাদে পড়েছে এবং তার সিংহাসন পুড়ে গেছে। ভয়াবহ অবস্থা। সে যারা স্বপ্ন ব্যাখ্যা করে তাদেরকে ডাকলো। এখানে যারা আপনার কাজ করে এরকম ওই সকল ফ্যামিলিতে, ওই বংশে এমন একটা ছেলের জন্ম হবে যে ছেলেটা বড় হওয়ার পর আপনার এই যে সিংহাসন, রাজত্ব, এগুলো সব শেষ হয়ে যাবে, তার হাতে এগুলো সব শেষ হয়ে যাবে। সে বলল, সর্বনাশ, বলে কি? কোন বংশে? বলে যে ওই বংশে। বংশটার নাম ছিল বনি ইসরাইল। কে? বনি ইসরাইল। যে সেই বংশে একটা শিশু জন্ম নেবে, সে একেবারে সব তছনছ করে ফেলবে, কারণ এখানে জুলুম আছে, অত্যাচার আছে। যেখানে জুলুম আছে সেটা কোনোদিনই টেকে না। এখন সে সিদ্ধান্ত দিল যে ওই বংশে যত ছেলে জন্ম নেবে সবাইকে হত্যা করা হবে, শুধুমাত্র মেয়েদেরকে জীবিত রাখা হবে। এবং ইন্টারেস্টিংলি এর মধ্যে একজন মা, তার একটা সন্তান হবে, এরকম একটা অবস্থা। তিনি লুকিয়ে রেখেছেন সব কিছু। যখন তার সন্তান হবে এই সময় তিনি চলে গেলেন একটু দূরে, পাহাড়ের কাছে, জঙ্গলে, যেখানে সন্তান হলে আর কেউ দেখবে না। ওইখানে সন্তান হওয়ার পরেই আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো যে তোমার যখন সন্তান হবে তখন এই সন্তানটাকে একটা বক্সের মধ্যে করে তারপরে সমুদ্রে ফেলে দিও, বাকিটা আমার কাজ। মাত্র একটা বাচ্চা জন্ম নিয়েছে, একে কি বক্সে ভরে সমুদ্রে ফেলে দেওয়া যায়? কিন্তু তিনি যেহেতু আল্লাহ এর নির্দেশ পেয়েছেন, তিনি বক্সের মধ্যে ভরে তারপরে শিশুটিকে ফেলে দিলেন কোথায়? সমুদ্রে। কিন্তু ওই যে এক সম্রাটের কথা বলছে না, অত্যাচারী, তার নাম ছিল ফেরাউন। তার নাম কি? ফেরাউন। ফেরাউনের ঘরেই গিয়ে এই শিশুর মানে তার যে বক্সটি উঠেছে, অর্থাৎ ফেরাউনের স্ত্রী, তিনি গোসল করছিলেন সমুদ্রের কিনারে। তিনি দেখলেন দূরে এরকম একটা সুন্দর বক্স যাচ্ছে। তিনি বলেন, এই বক্সটা নিয়ে আসো তো। বক্সটা নিয়ে আসার পর খোলার পরে দেখলো যে আরে তো চমৎকার একটা শিশু। আবার এই শিশুটা এরকম যে তার দিকে তাকাইলেই ভালোবাসা তৈরি হয়, যেমন তোমাদেরকে দেখলেই ভালোবাসতে মনে চায়। আল্লাহ কোরআনে বলেছেন, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি। আল্লাহ তাআলা তার চেহারাটা এমন করে দিয়েছেন, তার দিকে তাকাইলে মানুষ ভালোবাসতে মনে চায়। এখন যেই শত্রু তাকে মারার জন্য আগ থেকেই প্রচুর শিশুকে হত্যা করেছে, তার ঘরে গিয়ে তিনি উঠেছেন। তার প্ল্যান কার? আল্লাহ তাআলার। আল্লাহর যদি কোনো প্ল্যান থাকে, এটা কি কেউ নষ্ট করতে পারে? না। আর আল্লাহর উপর যদি কেউ নির্ভর করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে রক্ষা করেন? ওই ঘরের ওই স্ত্রী, সেই স্ত্রী অর্থাৎ ওই সম্রাটের স্ত্রী, তার কোনো আবার সন্তান ছিল না। তিনি তাকে নিয়ে গেলেন। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। আল্লাহ তাআলাই বলেছেন, তারা নিয়ে গেলেন সেখানে। নিয়ে যাওয়ার পর ফেরাউনের স্ত্রী বলল, কুররাতু আইনিন লি ওয়া লাক। ফেরাউন দেখে বলল, ওকে তো আমি হত্যা করব, এ তো বনি ইসরায়েলের ছেলে, আমাদের ছেলে না। তখন তার স্ত্রী বলল, না, ওকে দেখেই কেমন যেন মায়া লাগছে, ভালো লাগা।
তৈরি হয়েছে, তাকে ভালোবাসতে মনে চাচ্ছে, লা তাকতুলুহু আসা ইয়ানফাআনা আও নাত্তাখিযু ওয়ালাদা, আমরা চলো ওকে আমাদের ছেলে হিসেবে নেই, অথবা হতে পারে ও বড় হয়ে আমাদের কোনো কল্যাণে লাগবে, কাজে লাগবে। তারপরে এই নারী তাকে লালন পালন করা শুরু করে দিল, বড় করা শুরু করে দিল, এবং এর মধ্যে তার মা তো তাকে সমুদ্রে ফেলে দিয়েছে। এখন মার তো অন্তরটা খুবই খারাপ। আসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আর রা, তাই না? এরকম একটা অবস্থা ছিল যে তিনি তার সন্তানকে যখন সমুদ্রে নিক্ষেপ করলেন, তখন তার মেয়েকে তিনি ওয়াকালাতলি উখতিহি কুসিহি, মেয়েকে বললেন যে তুমি একটু যাও, তোমার ভাই কোন দিকে যায় একটু দেখো, তার ওই যে বক্সটা কোন দিকে যায়। এবং দেখলো যে বক্সটা ওইখানে গিয়ে ওই যে রাজার ঘরে গিয়ে উঠেছে, সম্রাটের ঘরে। এবার তিনি ওইখানে তাদের থেকে দূরে দূরে ফাবা সুরাত বিহি আনজনবি ওয়াহুম লা ইয়াশউরুন, দূর থেকে তাদেরকে দেখে 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 সেখানে গেলেন। গিয়ে এবার এই শিশু আবার কারো শিশু, তো তার তো দুধ খেতে হবে, কারণ সে কারো দুধ খাচ্ছে না, কারণ আল্লাহ বলেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, তিনি কারো দুধ খাচ্ছেন না। এখন এই মেয়েটি গিয়ে মুসা ইসলামের বোন মেয়েটিকে তাকে বললেন, আমি হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনা, আমার কাছে এমন একটা পরিবারের কথা বলা আছে, জানা আছে যে পরিবারটা এমন একজন নারী আছে যে নারী একে দুধ পান করাতে পারবে, আপনার বললে আমি তাকে নিয়ে আসবো। কারণ এই শিশু কারো দুধ খাচ্ছে না, শুধু কাঁদছে। আর ফেরাউনের স্ত্রী, সে সম্রাটের স্ত্রী, বলছেন সর্বনাশ, তাকে বাঁচাতে হবে, বলে যাকে পাও তাকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম তার বোন গিয়ে মাকে বলেন, মা চলো। কোথায়? বলে ওই যে আমার ভাইকে যেই সম্রাটের ঘরে নিয়ে গেছে সেখানে, আর তুমি গিয়ে তাকে দুধ পান করাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানেই পৌঁছে দিলেন। আল্লাহ বললেন যে কায় তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, মানে এমনভাবে তার মার কাছে তাকে পৌঁছে দিলেন যে মা এবার গিয়ে দেখলেন আমার ছেলেই তো, এমন ছেলেকে তিনি দুধ পান করাচ্ছেন, আবার বিনিময়ে কি পাচ্ছেন? টাকাও পাইতেছেন। তারা কিন্তু ছিল গরিব। এখন দেখো, নিজের ছেলেকে দুধ পান করাচ্ছেন, আবার সম্রাট তাকে টাকা দিচ্ছে। যে সম্রাট তাকে হত্যা করতে চেয়েছে সেই সম্রাটের ঘরে এখন কি তিনি রাজপুতের মতো করে বড় হয়ে উঠছেন। কারণ কি বলতো? একটাই কারণ, কারণ হচ্ছে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কাজ করে, বা কেউ যদি আল্লাহর জন্য তাদের সন্তানদেরকে উৎসর্গ করে দেয়, তাহলে সেটা দায়িত্ব কে নেন? আল্লাহ তাআলা নেন। তারা গরিব হলো, ওই সন্তানকে আল্লাহ তাআলা রাজার হালতে বড় করবেন। যেমন তোমাদের অবস্থা, আল্লাহ তাআলা এর কিতাব মুখস্থ করার জন্য তোমাদের পিতামাতা তোমাদেরকে কি করেছেন? এই পথে দিয়ে দিয়েছেন। নাহলে তোমরা হয়তোবা স্কুলে পড়লে অনেক কিছু করতে পারতা ভবিষ্যতে সাধারণ মানুষের ভাষায়, কিন্তু আল্লাহ এখানে তোমাদেরকে নিয়ে এসেছেন এই পথে, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় করবেন ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে অনেক বড় করেন, তোমাদেরকে যেন অনেক বড় করেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা গল্প শেষ হলো না? ইনশাআল্লাহ। তাহলে এবার কি প্রতিযোগিতা চলবে ইনশাআল্লাহ। প্রথম প্রতিযোগীকে যেন আমি, চলেন ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা এবার প্রতিযোগিতায় যাই ইনশাআল্লাহ। আল্লাহ 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 اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تالله إن كنا لفي ضلال مبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم
أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين فاتقوا الله وأطيعون حسبك. صدق الله العظيم. الله الله মাশাআল্লাহ মাসুদ, নবীদের দাওয়াতের কথাগুলো আপনি বলে গেছেন। প্রশ্ন জাগে যে নবীদের এই যে
মনোমুগ্ধকর দাওয়াত, এটা মানুষ কিভাবে অস্বীকার করে? তারা তো বারবার বলেছেন ইন্নী লাকুম নাসিহুন আমিন, এই বিশ্বস্ত তোমাদের জন্য একজন উত্তম পরামর্শদাতা, তাই না? মা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, প্রতিদান আল্লাহই দেবেন। তারপর তারা কীভাবে অস্বীকার করলো? আপনার তেলাওয়াতে এই বক্তব্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে এতভাবে যে আমি মনে হচ্ছে যেন নতুন করে কোরআনকে শুনছি। বারাকাল্লাহ ফিক। আমরা একটু আমাদের বিচারক প্যানেলে যাব। আমাদের এই ছোট্ট বন্ধু আজকে আমাদেরকে যে তেলাওয়াত শোনালো সত্যি মনোমুগ্ধকর, একেবারে আনবিলিভেবল। চমৎকার পড়েছ, সামনে আরও ভালো পড়বে বলে আমরা আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তৌফিক বাড়িয়ে দিক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যত শুনি তত শুনতে চাই। খুব অনবদ্য তেলাওয়াত এবং সুরটা ছিল একেবারে মাধুর্যপূর্ণ সুর। মনে হচ্ছে একজন পথহারা ব্যক্তিকে মাথার মধ্যে হাত বুলিয়ে যেন সঠিক পথের দিশা দিচ্ছে, এত সুরটা এরকম ছিল। আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাসউদুর রহমান আজও ভালো তেলাওয়াত করেছে, তবে তাকে খুব সাবধান থাকতে হবে। সুরের দিকে মনোযোগ দিতে গিয়ে যেন কোনো হোঁচট সামনে না আসে। আল্লাহ তাআলা আরও ভালো করার তৌফিক দান করুন, আমিন। আমরা আসছি আমাদের মুফাসসিরের কাছে সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য। হাফেজ মাসউদুর রহমান পবিত্র কুরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে জাহান্নামীদের সরল স্বীকারোক্তি এবং আর্তনাদ ফুটে উঠেছে। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে কিন্তু তারা কসম করে বলবে, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন। এরপরে তারা আর্তনাদ করে করে এক এক করে বলতে থাকবে, আমাদের এখানে কোনো সাহায্যকারী নাই, আমাদের কোনো বন্ধু নাই। এক পর্যায়ে তারা মুমিন হওয়ার একটা আর্তনাদ করবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। যদি একবার চান্স হতো, একবার যদি মাত্র আমাদের সুযোগ দেওয়া হতো, দুনিয়ায় ফিরে গিয়ে আমরা মুমিন হয়ে যেতাম। আমাদের কিন্তু এই সুযোগ আর থাকবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রম, হৃদয়গ্রাহী দাওয়াতের ভাষা ব্যক্ত হয়েছে এবং তার কওমের ঠাট্টা বিদ্রূপ, নবীদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ, যারা দিনের দাওয়াত দেয় তাদের নিয়ে ট্যাগিং, বুলিং, এগুলো এখানে ব্যক্ত হয়েছে। কাজেই কোরআন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। আমরা একটু দর্শকদেরকে একটি কথা বলতে চাই। আমাদের জীবনে তো কত কঠিন মুহূর্ত আসে, নবী রাসূলদের জীবনে এসছে। এমনও হয়েছে কোনো কোনো নবীকে তারা হত্যা করেছে, আবার কাউকে কাউকে তো তারা করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে, এমনও হয়েছে। এত কঠিন মুহূর্তে নবীরা কিন্তু ভেঙে পড়েন নাই। তারা বলেছেন, কোরআনের পাতায় পাতায় সে কথা বলা আছে, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি খুবই এদের জুলুম এবং নির্যাতনে এমন পরাভূত অবস্থায় আছি, আমার কোনো এদেরকে প্রতিরোধ করার মতো আমার ব্যক্তিগত শক্তি নাই। অতএব আপনার শক্তি দিয়ে আমাকে সাহায্য করুন, বিজয়ী করুন। আপনিও চোখটা বন্ধ করে কোরআন তেলাওয়াত করুন, কোরআনের কাছে আসুন, কোরআনের আহ্বান গ্রহণ করুন এবং আল্লাহকে বলুন, যে কোনো বিপদে আসুক না কেন, যত বড় মুসিবতে আসুক না কেন, আল্লাহর সাহায্য কিন্তু তার চেয়ে অনেক অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের কাছে আসার তৌফিক দান করেন, সেই আল্লাহুম্মা আমিন। এবং তুমি কিন্তু এই দাওয়াতই দিয়েছো তোমার তেলাওয়াতের মাধ্যমে, তাই না? তোমার জন্য অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ তেলাওয়াত। স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, আর পাওয়ার বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। এই প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রেমস লিমিটেড, আর সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। প্রতিযোগিতার কো স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট, লিঙ্ক3 টেকনোলজিস। এবং এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে তাদের জন্য, প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ করে দেবে আসুন্নাহ ট্রাভেলস। আমরা যাব এখন ছোট্ট বিরতিতে, কিন্তু আজকের আরও 3 জনের তেলাওয়াত বাকি রয়ে গেছে। আরও নূর, আরও সুর, আরও আলো। সেই নূর এবং সুরের মূর্ছনায় আপনারা অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন বিরতির পর। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা
এখন একই সাথে গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা। জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে, মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা, আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আস-সুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত, মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আস-সুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ, কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন, মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। আইএসও সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Jaru Sanitary Ware introduces stylish, sleek and smart Goto Wall Hung Toilet. World famous Thai brand Goto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Goto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানে শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Goto, art of innovation. Allah, 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 Allah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত উপভোগ করছিলাম। আমাদের এবারের প্রতিযোগী গাজীপুরের আর রহমান ইনস্টিটিউটের ছাত্র হাফেজ আনাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন?
আলহামদুলিল্লাহ, আপনাকে দেখলেই সাহস লাগে, তাই না? কারণ কোরআন অন্তরে থাকলে কোনো ভয় থাকে নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আজকে অসাধারণ তেলাওয়াত যেন হয় ইনশাআল্লাহ। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যে কোনো কাজের আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিসমিল্লাহ। প্রস্তুত তো? আলা বারাকাতিল্লাহ। আল্লাহ 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 اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لوطا لمن المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة
نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون لو أن لكنا عباد الله المخلصين وإن كانوا ليقولون এখান থেকে বলেন وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ আনাস, আপনি মন খারাপ করছেন কেন? একটা জিনিস কিন্তু আপনার কাছ থেকে আমরা শিখেছি, তা হলো কেউ যদি কখনো পড়ে যাওয়ার উপক্রম হয় তাহলে আরও শক্ত করে তাকে দাঁড়িয়ে যেতে হয়। আপনি কিন্তু আমাদেরকে সেটাই দেখালেন, অসাধারণ। আমার মনে হচ্ছে যেন আপনার আজকের তেলাওয়াত ছিল বেস্ট। মানে আমি অন্য পর্বগুলোর যতটুকু মনে পড়ে, টুডে ইট ওয়াজ দ্য বেস্ট অফ ইউর রিসাইটেশন। আমরা একটু আমাদের সম্মানিত বিচারকদের কাছে যাব মন্তব্য শোনার জন্য। বিগত সময়েও তার তেলাওয়াত যথেষ্ট ভালো ছিল, কিন্তু আজকেরটা বেস্ট ছিল। জি। আর এত ছোট আয়াত, মতাশাফিয়াত তো আছেই। জি। সেখানে বীর দর্পে আমাদের ছোট বন্ধু তেলাওয়াত করে যাচ্ছিল, একটু বেখেয়াল হয়তো বা হয়েছে, একটা আয়াত বাদ পড়ে গিয়েছিল। নিজেই ঠিক করতে পেরেছে, আমাদের বলে দিতে হয়নি। ঠিক। প্রতিযোগিতার বেলায় এটাও দোষণীয়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা স্টেজে অন্ততপক্ষে এই সমস্যাটাও সৃষ্টি না হয়, সেটুকু আল্লাহ পাকের কাছে রহমত কামনা করতে হবে এবং খেয়াল করে পড়তে হবে। অনেক ধন্যবাদ আপনাকে শেখ নেসর রমাদান নাসিরি। আনাস অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে। সে আগের পর্বে যেই তেলাওয়াত করেছিল, আজকে সেই পর্বের চেয়ে আজকের পর্ব আরও ভালো হয়েছে একেবারে। শুধু যে একটি তাম্বিহ হলে সে পিছিয়ে পড়বে বিষয়টা কিন্তু এরকম না। তাজবিদ আছে, এখানে উপস্থাপনা আছে, অনেক কিছু আছে। এই জন্য প্রতিযোগীরা যেন তাম্বি করার পরে, লোকমান লাগার পরে মন ভেঙে না যায়, তারপরে পড়ার জন্য খারাপ না হয়। যখন টুকা লাগবে তাম্বি করবে, তখন আরও সুন্দর করে পড়বে, যেন এটি কাটিয়ে ওঠা যায়। অনেক ধন্যবাদ ফাদিলাতুশ শেখ মুলাহাজাতুকা হাওলা তিলাওয়াতি হাযা الطفل। ما شاء الله عليه تلاوة محكمة رصينة ورائعة. ما شاء الله عليه ما شاء الله، ولا تعليق عليه سوى هذا الإسقاط، وهذا من إعجاز القرآن الكريم. فالقرآن غالب وليس مغلوب. بارك الله فيك. ما شاء الله عليه. جزاك الله خيرا। উনি তোমার ব্যাপারে বলেছেন ভাইয়া যে তোমার এই যে একটা আয়াত তুমি একটু
বাদ দিয়ে একটু পড়তে গিয়েছিলে, তারপরে তুমি নিজেই আবার ঠিক করে পড়েছো। উনি বলেছেন এতটুকু ছাড়া অসাধারণ তেলাওয়াত ছিল। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটু তাফসীর শুনবো। হাফেজ আনাস পবিত্র কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরা সাফফাতের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ, তার কওমের প্রত্যাখ্যান, কিভাবে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছেন, তার কওমকে ধ্বংস করেছেন, সেটা ব্যক্ত হয়েছে। আর একটা চমৎকার বার্তা এর মধ্যে রয়েছে, সেটি হচ্ছে বর্তমান পৃথিবীতে যারা আছে তাদের জন্য একটা বার্তা, যে তাদের ধ্বংসাবশেষ তোমাদের চোখের সামনে, সেই স্থান কিন্তু তোমাদের চোখের সামনে আছে, তোমরাও সাবধান হও। পৌত্তলিকদের একটা ভ্রান্ত বিশ্বাস ছিল যে তারা নিজেদের জন্য পুত্র সন্তান সাব্যস্ত করত আর কন্যাদেরকে আল্লাহর জন্য সাব্যস্ত করত। এটাকে অপনোদন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভাইয়া, তোমার তেলাওয়াতকৃত আয়াতগুলো থেকে আমরা আমাদের দর্শকদের জন্য একটা হিলিং থট দিতে চাই। নবীদের মধ্যে এরকম ছিল, যদি কখনো তারা ভুল করতেন, যেমন আদম আলাইহিসসালাম এবং এখানে যেটা বলা হয়েছে ইউনুস আলাইহিসসালাম, তখন ইমিডিয়েটলি তারা সেটাকে ডিফেন্ড করতেন না। আল্লাহ তাআলার কাছে তারা তওবা করতেন, ইস্তেগফার করতেন, লুটিয়ে পড়তেন সিজদায়, আল্লাহর কাছে তারা প্রার্থনা করতেন, ক্ষমা চাইতেন, রব্বানা যালামনা আনফুসানা। অথবা এখানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইউনুস আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অন্য জায়গায় যেটি আল্লাহ তাআলা বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবেই মুক্তি দিয়েছেন বিশাল বিপদ থেকে অথবা পরীক্ষা থেকে। আমরা আপনাদেরকে একই কথা বলবো যে দর্শক, কখনো ভুল তো হয়, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুলকে ডিফেন্ড না করে আর সাথে সাথে আল্লাহকে বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির 10 বার বলুন, এমন চোখটা বন্ধ করুন, আল্লাহকে বলুন আল্লাহ মাফ করে দাও, অন্তরটা পরিষ্কার করে দাও। তাইলেই অন্তরে কোরআন বসবে, তাইলে কোরআনের ভালো লাগা তৈরি হবে। তখন আর আপনি চ্যানেল সুইচ করবেন না, তখন আপনি দেখবেন না যে অন্য কোথায় কি গান, বাদ্য, নাটক, সিনেমা ইত্যাদি চলছে। তখন এগুলোকে আপনি আপনার থেকে 1000 কিলোমিটার দূরে ছড়িয়ে ফেলে দেবেন। অন্তর পরিচ্ছন্ন হয় তাওবা ইস্তেগফারের মাধ্যমে। আমাদের এই বন্ধুর তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আমরা সেই ইমপ্রেশন পেয়েছি, তাই না? তোমার জন্য অনেক মোবারক ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার আপনাদের সামনে প্রেজেন্ট করব নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মারকাজুল মদিনা এর ছাত্র হাফেজ আহমদ শেখকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখলে তো এমনি মন ভালো হয়ে যায়, কারণ আপনারা আল্লাহ তাআলার কিতাবকে ধারণ করে আছেন অন্তরে, আপনার সাথে রহমত বারাকা আছে, ফেরেশতারা আপনাদেরকে রহমত দিয়ে ঘিরে রাখে, আল্লাহ তাআলা আপনাদের কথা বলেন ফেরেশতাদের সাথে। এটা খুবই সম্মানজনক একটা পজিশন। আমরা আপনার কাছ থেকে এরকম তেলাওয়াত শুনে অন্তরকে প্রশান্ত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনার তৌফিক বাড়িয়ে দিন। প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ওকে, মোবারক। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق 2 فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما
منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحت
تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين حسبك صدق الله العظيم আহমেদ, আমার যতটুকু মনে পড়ে মসজিদে নববীতে সকালবেলা আপনার তেলাওয়াতের মতো একটা তেলাওয়াত শুনি মাঝে মাঝে, এবং আমার এত ভালো লাগে এই তেলাওয়াতটা। আমি যখনই ফজরের নামাজ পড়তে গেলে আমি দোয়া করি, আল্লাহ আজকে যেন এই তেলাওয়াতটা পাই। আপনি কাকে অনুসরণ করে তেলাওয়াত করেন? সালেহ আল আনসারী না? মোবারক। আমরা একটু বিচারক প্যানেলে যাব আপনার ব্যাপারে মন্তব্য শোনার জন্য। ভালোই পড়েছিল। তো আমাদের পরামর্শ হলো যে তার এই আগে যে আমরা বিভিন্ন বিজ্ঞ বিচারকগণ তাকে সাজেশন দিয়েছিলেন সেগুলো সে আরেকটু যত্নের সাথে করতে হবে। যেমন তার কিছু মাদ অনেক বেশি হয়েছে, বিশেষ করে ফাইন কান লাহু ওয়ালাদ, এখানে অনেক বেশি হয়েছে। এরপর ওয়ালাদু ওয়া ওয়ারিসা ওয়াসিয়াতি ইউসি ওয়াসিয়াতি ইউসিনা, এই ইদগাম বা গুন্নাগুলো গুন্না বলতে গেলে হয়নি। অনেক ধন্যবাদ। কোনো কানে কোনো আটকিয়ে গেলে সেটার জন্য হয়তো নম্বর কম পাইতে পারে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার কম পাবে না, এক ফোটো। সেই জন্য কোনো চিন্তার বিষয় নেই। আমি তার জন্য দোয়া করছি। জি, মোহতারাম নাজির মাহমুদ ভাই। চমৎকার তেলাওয়াত, বলার অপেক্ষাই রাখে না, সবার হৃদয় জয় করে নিয়েছো তুমি। আর এই যে ভুল, এটা হবেই, কোরআনুল কারিমে ভুল হবে, সবাই বিনা লোকমায় পড়তে পারবে না, কেউ না। এটা কোরআনুল কারিমের মুআজিজা। এমন কোনো ব্যক্তি নাই সারা পৃথিবীতে যে কোরআনুল কারিম টোটালটা নির্ভুল পড়বে, এটা নাই। প্রতিযোগিতার ক্ষেত্রে এটা হলো দর্শনীয়। তো যে তুমি ভুল পড়েছো, যে ভুল পড়বে না সে তোমার থেকে এগিয়ে যাবে। আমরা দোয়া করি যে আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে তোমাদেরকে উত্তম জাযা দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনব। হাফেজ আহমদ শেখ পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার তিলাওয়াত করেছে। তার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে যারা এতিমের মাল আত্মসাৎ করে তাদের জন্য ভয়ঙ্কর বার্তা দেওয়া হয়েছে। এতিমের মাল আত্মসাৎ করার এই চর্চা পৃথিবীর সর্বত্রই আছে। আমরা দেখতে পাই অনেক সময় যে আমাদের সমাজে যদি আপন ভাইও মারা যায়, আমাদের উচিত ছিল এতিম ভাতিজা ভাতিজি তাদের পাশে দাঁড়ানো, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সময় আমরা সেই ইয়েতিম ভাতিজা ভাতিজি তাদের সম্পদগুলো আমরা গ্রাস করি, আত্মসাৎ করি, অথচ তাদের পাশেই দাঁড়ানো আমাদের উচিত ছিল। এরপরেই ইসলামের যে মিরাস নীতি, কোনো ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া সম্পদ কে কতটুকু পাবে সেটা ব্যক্ত হয়েছে। অনেকে দাবি করে যে ইসলামের মিরাস নীতি এখানে সমান সমান অধিকার দেওয়া হয়নি। আমরা বলবো যে পৃথিবীর সব জায়গায়, সব ক্ষেত্রে, সব পরিবেশে সমান সমান দাবি করা এটা একটা অযৌক্তিক দাবি। তাহলে ইসলাম কি করেছে? ইসলাম প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমার তেলাওয়াতকে সামনে রেখে আমাদের দর্শকদেরকে একটা হিলিং থট দিতে চাই। প্রিয় দর্শক, যদি কখনো এমন হয়ে থাকে যে মানুষের প্রতি আপনি জুলুম করেছেন, অন্যায় করেছেন, সেটি এখন আপনাকে কুরে কুরে খাচ্ছে, তাহলে চোখ বন্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কষ্টের কথাগুলো বলুন, আপনার অপরাধের কথা স্বীকার করুন। অপরাধ স্বীকার করা এটি তাওবার অর্ধেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথা বলেছেন, তারাফু, তারা সেটাকে স্বীকার করে নেয়। স্বীকার করে নেওয়া আপনার তওবার সামনে আপনাকে এগিয়ে দিচ্ছে। চলুন না, যদি কারো সম্পদ আমরা আত্মসাৎ করে থাকি, ভাই বোনদেরকে যদি ঠকিয়ে থাকি, অথবা অন্য কারো সম্পদ আমরা নিজেদের সম্পদ মনে করে কুক্ষিগত করে থাকি, তাহলে চোখ বন্ধ করুন এবং সে অপরাধটা স্বীকার করুন। তাহলে তার সম্পদ আপনি ফিরিয়ে দিতে পারবেন এবং আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনের এই বার্তাগুলো কেবল আমরা শোনার জন্য যেন না শুনি, বরং আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য যেন আমরা শুনি। তাই না ভাইয়া? তোমার জন্য অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআন আলো, পাওয়ারড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আর প্রতিযোগিতার বিশেষ সহকারী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রেমস লিমিটেড, আর কো স্পন্সর করছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ড মার্ক বিস্কুট এবং লিঙ্ক 3 টেকনোলজিস। প্রতিযোগিতার সকল প্রতিযোগীদের সকল ধরনের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী সহ প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর
উস্তাদকে ওমরা করার সুযোগ করে দেবে আসুন্নাহ ট্রাভেলস। আমরা যাব আবারও বিরতিতে, কিন্তু আজকের সর্বশেষ প্রতিযোগিতা তেলাওয়াত বাকি রইল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তা হলো আজকের এই পর্বে কে বিদায় নেবে। খুবই কঠিন মুহূর্ত। আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল AAC ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল AAC ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা। জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আসুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত, মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আসুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন, মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। ISO সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Koto Wall Hung Toilet. World-famous Thai brand Koto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Koto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানে শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু, স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং
নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরম্যান্স জীবনকে করে এফর্টলেস। Koto, art of innovation. Allah 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআনের আলো, পাওয়ারড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমরা আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত শুনব। এবার ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী, ঢাকার মার্কাজু ফয়জিল কোরআনের ছাত্র হাফেজ তানভীর হোসাইনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর, নাওয়ার আল্লাহু ওয়াজহাক। আল্লাহ তাআলা তোমার চেহারাটাকে আরো আলোকিত করে দেন। আল্লাহুম্মা আমিন। আজকে একটা নুরানি তেলাওয়াত শুনতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক বাড়িয়ে দিন। প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ওকে, মুবারক। Allah 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 اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون. ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين. الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون
وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون حسبك. صدق الله العظيم. আল্লাহর কিতাবকে বুকে ধারণ করলে যে কত সাহস বাড়ে, এটা আপনাদেরকে না দেখলে বোঝা যায় না। এত কঠিন মুহূর্ত, এত কঠিন পরীক্ষা সামনের, এত বিশাল বিজ্ঞ দক্ষ ইন্টারন্যাশনাল বিচারক মণ্ডলী বসে আছেন, তারপরে কি অবলীলায় আপনি আল্লাহর বাণীগুলোকে বলে গেলেন, পড়ে গেলেন। আমরা একটু বিচারিক প্যানেলে যাব, মন্তব্য শোনার শুনে। الله ينور عليك. اللهم آمين. ما شاء الله عليه. تلاوة جميلة رائعة، ولكن تعليقي في الوقف والابتداء في قوله تعالى: ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم. فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين. فهو بدأ بقوله قالوا نعم فأذن مؤذن، فالكلام تم عند قوله قالوا نعم، وما حدث بعد ذلك جملة مستأنفة. فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين. وأيضا في قوله تعالى:
فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون. فهو وقف عند قوله تعالى لقاء يومهم هذا وابتدأ بقوله وما كانوا بآياتنا يجحدون، فجملة وما كانوا بآياتنا يجحدون عائدة على ما قبلها وما دون ذلك فهو رائع وجميل ما شاء الله عليه. অসাধারণ ভাইয়া, তিনি অসাধারণ বলেছেন। দুটি জায়গায় এখানে তুমি দেখো, যেমন এখানে আছে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ, এখানে দেখো কোথাও ওয়াকফ নাই, তাই না? ওয়াকফ আছে কোথায়? ক্বালু নাআম, তারপরে ওয়াকফ ফাআযানা মুয়াজ্জিন, নতুন বাক্য। ঠিক এখানেও দেখো আফাল ইয়াওমা নানসা হুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু, এখানে ওয়াকফ নাই, উনি শুধু এটুকু বলেছেন। কিন্তু আমি যে কোরআন দেখাচ্ছি মুসহাফ, এখানে ওয়াকফ নাই, কিন্তু তুমি যেটা পড়েছো সেখানে ওয়াকফ আছে। অ্যান্ড ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তোমার পড়া ঠিক আছে। ওয়াকফ করলে যে বড় কোনো সমস্যা বা অপরাধ হবে তা না, কিন্তু এটা সৌন্দর্যের একটা অংশ। আমরা শেখ নাসির আহমদ নাসির আপনার মন্তব্য শুনবো। এত সুন্দর করে পড়েছে এত অল্প বয়সে, এটা আসলে কল্পনা করা যায় না। আমরা যদি দেখি সমাজের অনেক এরকম ছোট বাচ্চারা আছে, মা বাবার সামনে একটি ছড়াও বলতে পারে না মুখস্থ, ঠিক, আর সে সমস্ত কোরআনকে মুখস্থ করেছে। এটা আল্লাহ পাকের একটি নিয়ামত। আমাদের মিশরের শেখ যে পরামর্শ দিয়েছেন ওয়াকফ ইফতিদার বিষয়ে, এগুলি আমরা খেয়াল করব, খেয়াল করলে সামনে আরও ভালো করতে পারবো। তোমার জন্য একটা মুলাহাজা আমার রয়েছে, যেমন ইদা সুরিফাত আবসারহুম তিলকা আসহাবিন নারি ক্বালু, ওয়াকফ করেছো ক্বালু রব্বানা, এখানে কিন্তু ওয়াকফ দেওয়া আছে ক্বালু রব্বানা পর্যন্ত। তুমি কিন্তু ক্বালুকে বন্ধ করে আবার ক্বালু বলছো, ক্বালু রব্বানা একটা দোয়ার মতো, তুমি ওখানে রব্বানা পর্যন্ত বলতে পারতা। তুমি যে তেলাওয়াত করেছো ইনশাআল্লাহ তুমি সামনে এগিয়ে যাবে, সামনে পড়বে ইনশাআল্লাহ। তোমাকে দেখতে চাই, আল্লাহ পাক তোমাকে আরও ভালো করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এত চমৎকার করে তেলাওয়াত করেছে, আসলে এটা অবিশ্বাস্য। এই ইফতারির পূর্বে মানুষ যদি তার তেলাওয়াত শুনতে থাকে, আমার মনে হয় ইফতারির কথা ভুলে যাবে। আল্লাহ, এত হৃদয়গ্রাহী ছিল তেলাওয়াতটি, অসম্ভব সুন্দর। একদিন সে বিশ্ব জয় করবে, এটা আমার ধারণা। আল্লাহ কবুল করুন। উস্তাদ, আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ তানভীর হোসেন পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতসমূহের মধ্যে মূলত জান্নাত এবং জাহান্নামবাসীদের কথোপকথন এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যারা জান্নাতি হবে তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, এটা জান্নাতীদের বৈশিষ্ট্য স্বভাব। আল্লাহ পাক এগুলো দূর করে দেবেন। সুতরাং আমরা জান্নাতি হতে চাইলে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এরপর আরববাসীদের কথা ব্যক্ত হয়েছে। আরববাসী হচ্ছে যাদের নেকি এবং বদি সমান সমান হবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা প্রাচীর, যাকে আরব বলা হয়, সেখানে তারা অবস্থান করবে। আরববাসীদেরকে যখন জান্নাতীদের অভিমুখী বা মুখোমুখি করা হবে বা ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা তাদেরকে অভিবাদন জানাবে। আবার যখন জাহান্নামীদের দিকে ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ এই জালেমদের সাথে আমাদের করবেন না। এরপরে জাহান্নামীদের আর্তনাদ ফুটে উঠেছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন দগ্ধ হবে, পিপাসায় তাদের বুকটা ফেটে যাওয়ার উপক্রম হবে, জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জান্নাত থেকে কিছু পানি, কিছু খাবার, কিছু নাজ নিয়ামত আমাদেরকেও দাও না। বলা হবে ইন্নাল্লাহা হাররামাহুম আলাল কাফিরিন, এই কাফিরদের জন্য জান্নাতের নাজ নিয়ামত এগুলো হারাম করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করুন, জান্নাতে পদার্পণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক, একটা কথা বলতে চাই আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন নিশ্চয়ই। তাহলে মানুষের মন কখন কাঁদে জানেন? চোখ থেকে কখন পানি পড়ে? যখন তার মনটা পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে। কারণ আল্লাহর কিতাব সেই অন্তরই কেবল ধারণ করতে পারে যেটি পবিত্র, যেটা আল্লাহর কিতাব শুনে শুনে সেখানে যে ময়লা আবর্জনা ছিল সেগুলো দূর হয়ে গেছে। কিছু সময় চোখটা বন্ধ থাকুক, কেবল ঘুমের সময় না, ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি কিছু সময় চোখ বন্ধ করে রেখে একবার ভাবুন যে আমার হোয়াট ইজ মাই আইডেন্টিটি, আমার পরিচয় কী, কেমন দিন আল্লাহ আমাকে কী বলে ডাকবেন, ফেরেশতারা আমাকে কী নামে চেনেন। আমার বাপদাদা দেয়া নাম না, প্রত্যেকের জন্য একটা ভিন্ন নাম আছে আসমানবাসীদের কাছে, সে নামে তারা তাকে ডাকে। আমাদের এরকম নাম কি আমরা তৈরি করতে পেরেছি? যেমন এরা তৈরি করতে পেরেছে, এরা হচ্ছে হাফেজে কোরআন, এবং যেমন এদের একটা পরিচয় আছে আল্লাহর কাছে, উম্মার কাছে। তোমরা যদি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ো, সমগ্র পৃথিবীতে, এটা আসলে জান্নাতে পরিণত হবে। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া, অসাধারণ তেলাওয়াত করেছে, অসাধারণ।
দর্শক, আমরা তেলাওয়াতগুলো শুনলাম, এখন ফলাফল ঘোষণা করব। ফলাফল তৈরি করার জন্য আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে অনুরোধ করছি এবং দোয়া করছি বিচারক মণ্ডলী যেন জাস্টিস এর উপর ভিত্তি করে 100% হিউম্যানলি পসিবল পারফেকশনের উপর ভিত্তি করে তারা ফলাফল তৈরি করতে পারেন। আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের হাতে ফলাফল চলে এসেছে। প্রিয় প্রতিযোগীগণ তারা স্টেজে আছেন। আমরা আজকের এই পর্বে জানবো কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আর আমরা তো আগেও বলেছি আমাদের একজন বন্ধুকে বিদায় জানাতে হবে। প্রতিযোগিতায় সুখ্যাতি সূক্ষ্ম ইস্যু বিবেচনায় রেখে ফরম্যাট অনুসারে এলিমিনেশনকে সামনে রেখে 3 জনকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়া হবে। আমাদের সামনে যারা আছেন তারা সবাই কিন্তু আমিনুল কোরআন, আমিনুল হিফস, তারা কিন্তু প্রত্যেকে আমানতদার, কারণ আল্লাহর কিতাবকে তাদের বক্ষে তারা ধারণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সর্বডানে আমার সাথে আছে আনাস এবং তার সাথে আছে তানভীর। সর্ববামে আমার সাথে আছে মাসুদুর রহমান এবং তার সাথে আছে আহমদ শেখ। যাকে আমরা এই পর্ব থেকে বিদায় জানাচ্ছি তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন মহিবুল্লাহিল বাকি 8.8, নাজির মাহমুদ 8.9, আতাউল্লাহ মামুন 8.6, ডক্টর ওয়ালি রহমান খান 9.1 এবং শেখ নেসার আহমদ নাসিরি 9। তিনি পেয়েছেন 50-এর মধ্যে 44.4, আর অন্যান্যরা তার চেয়ে বেশি পেয়েছেন 46, 47 এরকম নাম্বার। একটু কম পাওয়ার কারণে তাকে আমরা এবারের এই আয়োজন থেকে বিদায় জানাচ্ছি। আমরা বিদায় জানাচ্ছি আজকের এই আয়োজন থেকে 44.4 পাওয়ার কারণে আহমদ শেখকে। আমরা জানি এটা খুবই কঠিন একটা মুহূর্ত ভাইয়া তোমার জন্য, কারণ তুমি চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থা। আমরা তো ভেবেইছিলাম যে তুমি আমাদেরকে এবার চ্যাম্পিয়নের ট্রফিটা তোমার ঘরে নিয়ে যাবে। কে তাকদীর, তাই না? কাদ্দার আল্লাহ মাশা আফআল। সিদ্ধান্ত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সিদ্ধান্তের কাছে অবনত হওয়াটাই, তোমরাই তো আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছো, এগুলো তোমার জন্য অনেক দোয়া, অনেক। আর প্রিয় দর্শক, যে বন্ধু বিদায় নিচ্ছে তার জন্য রয়েছে গিফট হ্যাম্পার এক্স গ্রুপ এর পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার। আজকের পর্বে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন মহিবুল্লাহিল বাকি 9.3, নাজির মাহমুদ 9.6, আতাউল্লাহ মামুন 9.3, ওয়ালি রহমান খান 9.3 এবং শেখ নেসার আহমদ নাসিরি 9.6। তিনি পেয়েছেন 47.1। তিনি আমাদের তানভীর হাসান। তানভীর হাসান আজকে গ্রেট ওয়াল সিরামিক্স টাইলস এক্সপার্ট। মোবারক তোমাকে। এবং এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। দর্শক, যাওয়ার আগে আপনাদেরকে দুটো বিষয় বলবো। 1 নম্বর বিষয় হলো যে যত চাপ বাড়বে তত বেশি কোরআনের সাথে সময় দেন। আপনার পরিচয় যেন আল্লাহ সুবহানাহু কাছে কোরআনের সাথেই কোনো না কোনোভাবে এটি হয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার পরিচয় আল্লাহ তাআলার কাছে কি হবে সেটি সিদ্ধান্ত নিন, কোন নামে আল্লাহ তাআলা আপনাকে ডাকবে বা ফেরেশতারা আপনাকে ডাকবে। 3 নম্বর বিষয় তা হলো কমপক্ষে 1 মিনিট সিদ্ধান্ত নিয়ে চোখটা বন্ধ করুন এবং আপনার গন্তব্য কোন দিকে যাচ্ছে, জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে, এটা ভাবুন এবং সেভাবে আপনার জীবনকে পরিচালনা করুন। এই আহ্বানই নিয়ে আমরা আগামীকাল ইনশাআল্লাহ এই প্রতিযোগিতার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আগামীকাল আপনাদেরকে আমাদের সাথেই পাবো সেই প্রত্যাশায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।